বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ যেতে বাংলাদেশের সমীকরণ এখন আরো সহজ হয়েছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডকে হারাতে পারলেই টাইগাররা চলে যাবে সুপার 8-এ। বাংলাদেশের কাজ সহজ করে দিয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কা নেপালের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আরো ক্ষীণ হয়েছে শ্রীলঙ্কার সুপার 8-এ খেলা, যা সহজ করেছে বাংলাদেশের সমীকরণ। নেপালের ম্যাচ শ্রীলঙ্কার জন্য ছিল অনেকটাই ডু অর ডাই ম্যাচ, তবে ফ্লোরিডায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বল মাঠে গড়াতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ, আর তাতে এই ম্যাচে শ্রীলঙ্কার যে কাঙ্ক্ষিত 2 পয়েন্ট তা 1 পয়েন্ট করে দুই দলের মাঝে ভাগাভাগি করা হয়। এতে 3 ম্যাচ শেষেও জয়হীন রইল শ্রীলঙ্কা। অন্যদিকে 2 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট 2। শ্রীলঙ্কার আশা এখনো কাগজে কলমে রয়েছে, তবে তাদের চেয়ে নেদারল্যান্ডস এখন বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী, আর তাই ডাচদের হারালেই নিশ্চিত হবে টাইগারদের সুপার 8। অপেক্ষা করতে হবে না নেপাল ম্যাচের জন্য। ঈদের দিন ভোরে নেপালের বিপক্ষে ম্যাচ হবে কেবল আনুষ্ঠানিকতা। ডি গ্রুপ থেকে 3 ম্যাচে 3 জয় পাওয়া দক্ষিণ আফ্রিকার সুপার 8 নিশ্চিত। লঙ্কানদের সুপার 8-এ ওঠার সম্ভাবনা একদমই ক্ষীণ। তাদের সুপার 8-এ যাওয়ার জন্য বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচও হতে হবে পয়েন্ট ভাগাভাগি। এই ম্যাচে কেউ জয় পেলেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে শ্রীলঙ্কা, তাই বৃহস্পতিবার বৃষ্টির প্রার্থনা করতে হবে তাদের। বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হেরে গেলে থাকবে আশা। সেই ক্ষেত্রে নেপালকে হারাতে হবে এবং শ্রীলঙ্কার কাছে ডাচদের হারতে হবে। আবার রান রেটের দিকেও এগিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের দিকে। আবার ডাচটা যদি বাংলাদেশের বিপক্ষে জিতে এবং শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়, তাহলে নেদারল্যান্ডসের প্রার্থনা করতে হবে নেপাল যেন একটি বেশি ম্যাচ না জেতে, অর্থাৎ নেপালকে পরাজিত হতে হবে দক্ষিণ আফ্রিকা বা বাংলাদেশের বিপক্ষে। যদি নেপাল শুধু বাংলাদেশের বিপক্ষে হারে, তাহলে বাংলাদেশ থেকে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে তাদের। তাই সব মিলিয়ে বলাই যায়, ডি গ্রুপ থেকে সুপার 8-এর টিকিট পাওয়া দ্বিতীয় দল হওয়ার দৌড়ে বাংলাদেশই সবচেয়ে এগিয়ে। সাইদুবে শামস, বিডি ক্রিক টাইম।